অনেক অনেক দিন আগের কথা। পাহাড়ের পাদদেশে ছিল এক ছোট্ট গ্রাম, চন্দনপুর। গ্রামের মানুষরা ছিল পরিশ্রমী, সরল। কেউ মাঠে কাজ করত, কেউ নদীতে মাছ ধরত। কিন্তু গ্রামের এক প্রান্তে এক মাটির কুঁড়ে ঘরে থাকত গরিব কৃষক গোপাল, তার স্ত্রী রাধা আর ছোট্ট মেয়ে রিমু। তাদের সংসারে টাকার অভাব থাকলেও ছিল ভালোবাসা আর তৃপ্তি। কাঠুরে গরিব হলেও সে ছিল সৎ, আর তার এই সততাই তাকে নিয়ে যায় অনেক দূর, যা তার ভাগ্যকে পাল্টে দেয়। গোপাল প্রতিদিন সকালে কাজের জন্য বের হতো। সারাদিন উপার্জন করে যা পেত তা দিয়ে বাজার সদাই নিয়ে বিকেলে বাড়ি ফিরত। আর এভাবেই চলত তাদের সুখের সংসার। এক সন্ধ্যায় গোপাল সারাদিন কাজ না পেয়ে ক্লান্ত পায়ে ঘরে ফিরছে। হঠাৎ দেখে রাস্তার ধারে বসে আছে এক বৃদ্ধা ভিক্ষুক, গায়ে ছেঁড়া কাপড়, চোখে অনাহারের ছাপ। গোপাল বৃদ্ধার দিকে আস্তে আস্তে এগিয়ে গেল। কাছে গিয়ে বৃদ্ধাকে বলল, মা, আপনি সারাদিন কিছু খাননি বুঝি? চোখে মুখে একদম অনাহারের ছাপ লেগে আছে, মনে হচ্ছে আপনি খুব অসহায়। এই নিন, আমার কাছে এক টুকরো রুটি আছে, আপনি খেয়ে নিন। তুমি ভালো মানুষ বাবা, তাই আমি তোমাকে একটা হাঁড়ি দিচ্ছি। তবে এই হাঁড়িটা সাধারণ হাঁড়ি নয়। যখন বলবে হাঁড়ি খাবার রান্না করো, তখন এটা তোমার পছন্দের খাবার রান্না করবে। কিন্তু মনে রেখো, কাজ শেষে অবশ্যই বলতে হবে হাঁড়ি থামো। না বললে হাঁড়ি থামবে না। তারপর বৃদ্ধা গোপালের হাতে হাঁড়িটি তুলে দেয়। বৃদ্ধা কথা শেষ করেই ধীরে ধীরে মিলিয়ে গেলেন কুয়াশার ভেতর। তারপর গোপাল হাঁড়িটি নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। গোপাল হাঁড়িটা নিয়ে ঘরে ফিরল। রাধা অবাক হয়ে তাকালো। এই হাঁড়িটা কোথা থেকে পেলে? আর এটা দিয়ে তুমি কি করবে? এক বৃদ্ধা দিয়েছেন, বললেন এতে নাকি জাদু আছে। তুমি বোধহয় স্বপ্ন দেখেছ। চলো মা, আমরা একবার চেষ্টা করে দেখি না। রিমু হাঁড়িটা মাটিতে রাখল আর মিষ্টি গলায় বলল, হাঁড়ি খাবার রান্না করো। হঠাৎ হাঁড়িটা কেঁপে উঠল, ধোঁয়া উঠতে লাগল। তারপর ঘরে ছড়িয়ে পড়ল ভাত, তরকারি আর দুধ ভাতের গন্ধে। রাধা বিস্ময়ে হাঁ করে তাকিয়ে রইল। হে উপরওয়ালা, এ তোমার কেমন দয়া! খাওয়া শেষে গোপাল ধীরে বলল, হাঁড়ি থামো। সেদিন রাতে কুঁড়ে ঘরে ভরে উঠল তৃপ্তির হাসিতে। এরপর থেকে দিন পাল্টে গেল। রাধা সকালে বলতো, হাঁড়ি খাবার রান্না করো, আর মুহূর্তেই পেত গরম ভাত আর তরকারি। রিমু গ্রামের শিশুদেরও খেতে ডাকত। ধীরে ধীরে সবাই অবাক হয়ে বলতো, এই গোপালের ঘরে যেন উপরওয়ালার আশীর্বাদ আছে। কিন্তু গ্রামের সবার মন একরকম ছিল না। গ্রামের ধনী মহিলা চম্পা গোপালের হাড়ির খবর পেয়ে লোভে পাগল হয়ে গেল।
চম্পা মনে মনে ভাবল, ওই হাড়িটা আমার হলে আমি সারা গ্রাম শাসন করব। একদিন গোপাল মাঠে যাওয়ার পর চম্পা এলো চতুর হাসি মুখে। রাধা তখন তার ঘরের দরজার সামনে দাঁড়িয়েছিল। চম্পা রাধার দিকে এগিয়ে গেল এবং গিয়ে নরম সুরে রাধাকে বলল, রাধা বোন, আজ আমার বাড়িতে অতিথি এসেছে, তোমার হাঁড়িটা একটু ধার দাও না, শুধু একবেলা খাবার বানাবো। আমার কাজ শেষে আমি বিকেলে আবার তোমার কাছে ফেরত দিয়ে যাব, তুমি একদম টেনশন করো না। ঠিক আছে, নিয়ে যান, তবে বিকেলে ফেরত দিবেন। দয়া করে বিকেলে দিয়ে যেতে ভুলবেন না। না হলে আমি বিপদে পড়ে যাব। এরপর চম্পা হাড়িটি নিয়ে তার বাড়ির দিকে রওনা হয় আর মনে মনে অন্য ফোন দিয়ে আঁটে। রাধা জানত না এই ধার এক ভয়ঙ্কর পরিণতির শুরু। চম্পা হাড়িটি নিয়ে তার বাড়িতে আসে এবং চম্পা নিজের ঘরে দরজা বন্ধ করে উল্লাসে বলল, হাড়ি, খাবার রান্না করো। মুহূর্তেই গরম ভাত, তরকারি আর মিষ্টান্নে ভরে গেল ঘর। চম্পা আবার বলল, আরও করো হাঁড়ি, আরও খাবার রান্না করো, যত পারো করো। হাঁড়ি থামল না। খাবার উপচে পড়ল হাঁড়ি থেকে মেঝে, মেঝে থেকে আঙিনায়। ভাত আর তরকারিতে ডুবে গেল তার বাড়ি। হাই হাই, এ কি হচ্ছে? থামো হাঁড়ি, থামো থামো হাঁড়ি, থামো। কিন্তু হাঁড়ি শুনল না, কারণ সে জানত না থামানোর শব্দ। অল্প সময়ে খাবারে ভরে গেল তার পুরো ঘর। খবর পেয়ে গোপাল ছুটে এলো চম্পার বাড়ি। চোখের সামনে উথলে পড়ছে খাবারের ঢেউ। গোপাল ধীরে বলল, হাড়ি, থামো। এক মুহূর্তেই হাঁড়ি থেমে গেল। চারদিকে খাবারের স্তূপ, আর চম্পা তখন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। আমি জানতাম না, আমার লোভ আমাকে শেষ করে দিল। এই হাড়ি আশীর্বাদ দেয় কৃতজ্ঞকে, কিন্তু শাস্তি দেয় লোভীকে। এরপর গোপাল হাঁড়িটা যত্নে রাখল। প্রতিদিন একবেলা রান্না করত আর গ্রামের গরিবদের খাওয়াতো। তার ঘরে খাবারের চেয়ে বেশি ছিল সন্তুষ্টির গন্ধ। লোভে নয় রাধা, ভাগাভাগিতেই সুখ। হ্যাঁ গোপাল, এই হাঁড়ি আমাদের শুধু খাবার নয়, শিক্ষাও দিয়েছে। এক রাতে গোপাল হাঁড়িটার দিকে তাকিয়ে দেখল ভিতর থেকে নরম আলো বের হচ্ছে। ঠিক তখন দরজার বাইরে এক বৃদ্ধার কণ্ঠ। গোপাল, তুমি শিখেছ দয়ার মানে। এই হাঁড়ি তোমার পরীক্ষা নিতে এসেছিল। এখন এটি যাবে অন্য কারো ঘরে নতুন শিক্ষা দিতে। গোপাল দরজা খুলল, কিন্তু কেউ নেই। বাতাসে শুধু সোনালি আলো ঝলমল করছে। হাঁড়িটা ধীরে ধীরে উজ্জ্বল হলো, তারপর মিলিয়ে গেল। বাবা, হাড়িটা কোথায় গেল? হাঁড়ি কোথাও যায়নি মা, থেকে গেছে আমাদের মনে। আমরা শিখেছি লোভ নয়, কৃতজ্ঞতা আর দয়া, সেটাই আসল জাদু। এভাবেই গরিবের ঘরে আসা সেই জাদুর হাঁড়ি শুধু পেট ভরেনি, ভরিয়ে দিয়েছে হৃদয়, ভালোবাসা আর শিক্ষায়। লোভ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, আর ত্যাগ মানুষকে শান্তির দিকে নিয়ে যায়।